हेलो एवरीवन वेलकम टू कम्पिटिटिव स्टार्जन तुम्हारे स्कूल के स्वागत। आज के এই ভিডিওটিতে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন যে মিশরে প্যারা পাওয়ার লিফটিং বিশ্বকাপে কে স্বর্ণপদক জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে বিনয় কুমার। পরের প্রশ্ন যে কোন রাজ্যে 6টি ঐতিহ্যবাহী কারুশিল্প জিআই ট্যাগ পেয়েছে? এই প্রশ্নের উত্তর হবে আসাম। আসাম রাজ্যে 6টি ঐতিহ্যবাহী কারুশিল্প জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন সম্প্রতি কাকে নাইজারে ভারতের পরবর্তী দূত হিসাবে নিযুক্ত করেছেন? এই প্রশ্নের উত্তর হবে সীতারাম মিনা নাইজারে ভারতের পরবর্তী দূত হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন সম্প্রতি পাকিস্তান পুরুষের ক্রিকেট দলের অধিনায়ক কে হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে বাবর আজম। বাবর আজম পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন। পরের প্রশ্ন কে মিয়ামি ওপেন 2024-এ অস্ট্রেলিয়ার ম্যাথু অ্যাবডেনের সাথে পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে রোহন বোপান্না। মিয়ামি ওপেন 2024-এ অস্ট্রেলিয়ার ম্যাথু অ্যাবডেনের সাথে পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছেন। পরের প্রশ্ন আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার কে সম্মানিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে মিনা চরন্দা আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন। পরের প্রশ্ন সম্প্রতি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে মৌসুমী বসু। পরের প্রশ্ন কে সম্প্রতি FICCI মহিলা সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের উত্তর হবে জয়শ্রী দাস ভার্মা। FICCI এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পরের প্রশ্ন কোন দেশ সম্প্রতি ফোনপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করেছে? এই প্রশ্নের উত্তর হবে UAE। পরের প্রশ্ন সম্প্রতি কোথার বিখ্যাত সাঞ্ঝি কারুকাজ জিআই ট্যাগ পেয়েছে? এই প্রশ্নের উত্তর হবে মথুরা এর সাঞ্ঝি কারুকাজ জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন যে সম্প্রতি অ্যাক্সিস ক্যাপিটালস এর MD অ্যান্ড CEO হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অতুল মেহরা অ্যাক্সিস ক্যাপিটালসের MD এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন সম্প্রতি কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে জুডিথ সুমিনেওয়া তুলুকা। পরের প্রশ্ন যে সম্প্রতি ভারত থেকে মোট কতগুলি পণ্য জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে 60টি। পরের প্রশ্ন যে সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট হিসাবে কে শপথ গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর হবে ফাত্তাহ আল সিসি। পরের প্রশ্ন সম্প্রতি FISME এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে সন্দীপ জৈন FISME এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। তো FISME এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। পরের প্রশ্ন 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? এই প্রশ্নের উত্তর হবে মহারাষ্ট্র 56তম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ জিতেছে। পরের প্রশ্ন FICCI এর মহিলা সংস্থার সভাপতি কে হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে জয়শ্রী দাস ভার্মা। পরের প্রশ্ন সম্প্রতি কে ENBA লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে বিনীত জৈন। পরের প্রশ্ন যে সম্প্রতি বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 2 এপ্রিল। পরের প্রশ্ন যে সম্প্রতি শিগ্মোৎসব কোথায় পালিত হয় বা শিগ্মোৎসব কোন রাজ্যে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে গোয়াতে। পরের প্রশ্ন কোন দেশ ভারতীয় পর্যটকদের ভিসা চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে জাপান ভারতীয় পর্যটকদের জন্য ভিসা চালু করেছে। পরের প্রশ্ন যে সম্প্রতি ভারত
মালদ্বীপ এবং কোন দেশ দোস্তি 16 মহড়া অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের উত্তর হবে শ্রীলঙ্কা। ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দেশের মধ্যে দোস্তি 16 সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন যে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর অপারেশন সংকল্প কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের উত্তর হবে সামুদ্রিক। পরের প্রশ্ন যে সম্প্রতি টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে রাজীব সিংঘল টাটা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন যে কে সম্প্রতি এসোচাম এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন? এই প্রশ্নের উত্তর হবে সঞ্জয় নায়ার এসোচামের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পরের প্রশ্ন সম্প্রতি আবদেল ফাত্তাহ আল সিসি তৃতীয়বারের মতো কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? তো এই প্রশ্নের উত্তর হবে মিশর। তাহলে মিশরের তৃতীয়বারের মতো রাষ্ট্রপতি হয়েছেন কে? ফাত্তাহ আল সিসি। পরের প্রশ্ন যে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় কে হয়েছেন? তো ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হয়েছেন অর্জুন এরিগসি। পরের প্রশ্ন যে সম্প্রতি রবি কোটা কোন রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব নিয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আসাম। রবি কোটা আসাম রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি মর্যাদাপূর্ণ জাতীয় খ্যাতি পুরস্কার কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে ডক্টর কার্তিক কোমরি মর্যাদাপূর্ণ জাতীয় খ্যাতি পুরস্কার জিতেছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি আসাম রাজ্যের কতগুলি পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো আসাম রাজ্যের মোট 19টি পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন যে সম্প্রতি এসসিও নিরাপত্তা পরিষদের বৈঠকে কে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অজিত ডোভাল এসসিও নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। পরের প্রশ্ন সম্প্রতি ডিআরডিও কোন রাজ্যে পরীক্ষা কেন্দ্রের জন্য প্রকল্প শুরু করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা কোথায় শুরু হবে? এই প্রশ্নের উত্তর হবে দিল্লি। পরের প্রশ্ন যে সম্প্রতি সিসিআই স্নুকার ক্লাসিকের খেতাব কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে পঙ্কজ আডবাণী। সিসিআই স্নুকার ক্লাসিকের খেতাব জিতেছেন। সিসিআই এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন যে সম্প্রতি 15th সিআইডিসি বিশ্বকর্মা পুরস্কার কে সম্মানিত হয়েছেন? 15th সিআইডিসি বিশ্বকর্মা পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে এসজেভিএন লিমিটেড। পরের প্রশ্ন সম্প্রতি কে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? এই প্রশ্নের উত্তর হবে ডিআরডিও। অর্থাৎ ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পরের প্রশ্ন যে জাতীয় হস্তনির্মিত দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 6 এপ্রিল জাতীয় হস্তনির্মিত দিবস পালিত হয়। সম্প্রতি কে জৈবিক বৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অ্যাস্ট্রিড সুমেকার জৈবিক বৈচিত্র্য বিষয়ক কনভেনশনের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। কে সম্প্রতি HICSA 2024-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে কপিল ভাটিয়া HICSA 2024-এ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। পরের প্রশ্ন সম্প্রতি NCDFI এর সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে মনীষ সাহ। মনীষ সাহ NCDFI এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। পরের প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হবে ত্রিসেবা সম্মেলন পরিবর্তন চিন্তন? এই প্রশ্নের উত্তর হবে দিল্লি। অর্থাৎ দিল্লিতে অনুষ্ঠিত হবে ত্রিসেবা সম্মেলন পরিবর্তন চিন্তন। পরের প্রশ্ন যে সম্প্রতি উইপ্রো এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো
তো উইপ্রো এর সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন শ্রীনিবাস পালিয়া। পরের প্রশ্ন, স্লোভাকিয়ায় এর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? এই প্রশ্নের উত্তর হবে পিটার পেলেগ্রিনি। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশ আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের সাথে যৌথ নৌ মহড়ার আয়োজন করেছে? এই প্রশ্নের উত্তর হবে ফিলিপিন্স। পরের প্রশ্ন, সম্প্রতি কে এসপিজি তে মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে লব কুমার। পরের প্রশ্ন, সম্প্রতি 15th সিআইডিসি বিশ্বকর্মা পুরস্কার কে জিতেছেন? GAIL 15th সিআইডিসি বিশ্বকর্মা পুরস্কার জিতেছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন আইআইটিতে সরলীকৃত 5G পরীক্ষামূলক লাইসেন্স চালু করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে আইআইটি মাদ্রাস। পরের প্রশ্ন, যে আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কোন ক্রিকেটার? এই প্রশ্নের উত্তর হবে বিরাট কোহলি। পরের প্রশ্ন, অ্যাপ্রিকট ব্লাজম ফেস্টিভ্যাল 2024 কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে লাদাখ। পরের প্রশ্ন, যে সম্প্রতি নির্বাচন সংক্রান্ত তথ্যের জন্য বুথ রাবতা ওয়েবসাইট কোথায় চালু করা হয়েছে? পাঞ্জাবে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কে জার্মান ডেমোক্রেসি অ্যাওয়ার্ড পেয়েছেন বা পাবেন? এই প্রশ্নের উত্তর হবে ইউলিয়াম নাভালোনায়া। পরের প্রশ্ন, যে সম্প্রতি কে F1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে? এই প্রশ্নের উত্তর হবে ম্যাক্স ভার্স্টাপেন। F1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যের মিরাজ শহরে তৈরি সেতার ও তানপুরা জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যের মিরাজ শহরে তৈরি সেতার ও তানপুরা জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোথায় যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে পুনে। পরের প্রশ্ন, সিআরপিএফ বীরত্ব দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 9 এপ্রিল সিআরপিএফ বীরত্ব দিবস পালিত হয়। পরের প্রশ্ন, যে সেরা বৈজ্ঞানিক পোস্টার পুরস্কার 2024 কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডক্টর আগরওয়ালের চক্ষু হাসপাতাল। পরের প্রশ্ন, যে সম্প্রতি দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি কে লিখেছেন? এই প্রশ্নের উত্তর হবে স্যাম পিত্রোদা। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটি লিখেছেন। সম্প্রতি দিল্লি বন সংরক্ষণ কমিটির প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে নজমি ওয়াজিরি। দিল্লি বন সংরক্ষণ কমিটির প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, সম্প্রতি কাজাখস্তান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্টে 2024 মহিলা একক শিরোপা কে জিতেছে? এই প্রশ্নের উত্তর হবে অনুপমা উপাধ্যায়। কাজাখস্তান ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জ টুর্নামেন্ট 2024 মহিলা একক শিরোপা জিতেছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন শহরে জাতীয় মহিলা হকি লীগ উদ্বোধন করা হবে? এই প্রশ্নের উত্তর হবে রাঁচি। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারত সরকার কোথায় এলআইবি এবং ইবজ্র পুনর্ব্যবহার করার জন্য একটি প্ল্যান্ট তৈরি করবে? এই প্রশ্নের উত্তর হবে উত্তরাখণ্ড। পরের প্রশ্ন, সম্প্রতি অর্থ কমিশনের সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে মনোজ পান্ডা। পরের প্রশ্ন, সম্প্রতি ইসিআই কোন নতুন অ্যাপ চালু করেছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন কোন অ্যাপ চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে সুবিধা পোর্টাল। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন শহরে ভারতীয় নৌবাহিনীর হাফ ম্যারাথন আয়োজন করা হবে? এই প্রশ্নের উত্তর হবে
দিল্লি। পরের প্রশ্ন, কোন দেশ সম্প্রতি একটি নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রা চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে জিম্বাবুয়ে একটি নতুন স্বর্ণ সমর্থিত মুদ্রা চালু করেছে। পরের প্রশ্ন, কোন রাজ্যে গুধি পদুয়া উৎসব পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যে গুধি পদুয়া উৎসব পালিত হয়। পরের প্রশ্ন, বিশ্ব হিমোপ্যাথি দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 10 এপ্রিল বিশ্ব হিমোপ্যাথি দিবস হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন, 2024 সালের এপ্রিলে আর্থ অবজারভেশন স্যাটেলাইট অর্থাৎ TS-18-1A উৎক্ষেপণকারী ভারতের প্রথম বেসরকারি কোম্পানি কোনটি? এই প্রশ্নের উত্তর হবে টাটা। পরের প্রশ্ন, 2024 এপ্রিলে ভারতের সামুদ্রিক নিরাপত্তা সংস্থানগুলি উপকূলীয় নিরাপত্তা মহড়া সাগর কবচ কোথায় আয়োজন করেছিল? এই প্রশ্নের উত্তর হবে লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ডাসলিক শুরু হবে? এই প্রশ্নের উত্তর হবে উজবেকিস্তান। পরের প্রশ্ন, যে সম্প্রতি স্বামী বিবেকানন্দ আন্ডার-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ কোথায় উদ্বোধন করা হয়েছিল? এই প্রশ্নের উত্তর হবে ছত্তিশগড়। পরের প্রশ্ন, সম্প্রতি ব্রিটেন তার প্রথম মহিলা হাই কমিশনার লিন্ডি ক্যামেরনকে কোন দেশে নিযুক্ত করেছে? এই প্রশ্নের উত্তর হবে ভারত। পরের প্রশ্ন, যে সম্প্রতি জন ডার্স গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে গগনদীপ কাং জন ডার্স গার্ডনার গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড জিতেছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি প্রকাশিত গ্লোবাল সাইবার ক্রাইম সূচকে শীর্ষে রয়েছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর হবে রাশিয়া। রাশিয়া গ্লোবাল সাইবার ক্রাইম সূচকে শীর্ষে রয়েছে। পরের প্রশ্ন, যে সম্প্রতি টি-20 ক্রিকেটে 7000 বা তার বেশি রান করা অষ্টম ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে সূর্যকুমার যাদব। টি-20 ক্রিকেটে 7000 বা তার বেশি রান করা অষ্টম ভারতীয় ক্রিকেটার হয়েছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? এই প্রশ্নের উত্তর হবে কিরগিজস্তান। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024টি অনুষ্ঠিত হচ্ছে কিরগিজস্তানে। পরের প্রশ্ন, যে কে মার্কিন ভারত ট্যাক্স ফোরামের প্রধান হয়েছেন? তো এই প্রশ্নের উত্তর হবে তরুণ বাজাজ মার্কিন ভারত ট্যাক্স ফোরামের প্রধান হয়েছেন। পরের প্রশ্ন, যে রাকেশ শর্মার পর মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হবেন? এই প্রশ্নের উত্তর হবে গোপী থোটাপুরা। পরের প্রশ্ন, যে কোন ভারতীয়কে 2024 সালের এপ্রিল মাসে মার্কিন রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে লোকেশ মুনি। পরের প্রশ্ন, যে সম্প্রতি জুডিশিয়াল একাডেমির প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অনিরুদ্ধ বসু জুডিশিয়াল একাডেমির প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে মমতাজি সাগর আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার জিতেছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি সিবিআই এর যুগ্ম পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অনুরাগ কুমার সিবিআই এর যুগ্ম পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি আইসল্যান্ড এর প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো আইসল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন বর্জানি বেনেডিকসন। পরের প্রশ্ন, সম্প্রতি এশিয়ান পার্সন অব দ্য ইয়ার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এশিয়ান পার্সন অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন অবন্তিকা বন্দুনাপু। অবন্তিকা বন্দুনাপু। পরের প্রশ্ন, যে সম্প্রতি প্রকাশিত দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালি রিকানেক্টিং দ্য বন্ড বইটি কে লিখেছেন? অধ্যাপক রমন মিত্তাল ও ডক্টর সীমা সিং দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালি রিকানেক্টিং দ্য বন্ড বইটি লিখেছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি ডাক বিভাগের
সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ডাক বিভাগের সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন বন্দিতা কাউল। বন্দিতা কাউল। পরের প্রশ্ন যে সম্প্রতি ইন্ডিয়ান অয়েল এর ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অরবিন্দ কুমার। ইন্ডিয়ান অয়েল রিফাইনারিজ এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন সম্প্রতি জালিয়ানওয়ালাবাগ গণহত্যা দিবস কবে পালিত হয়েছে? তো জালিয়ানওয়ালাবাগ গণহত্যা দিবস পালিত হয়েছে 13 এপ্রিল। পরের প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের গন্ড পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন যে সম্প্রতি ডক্টর বি আর আম্বেদকরের স্মরণ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 14 এপ্রিল। পরের প্রশ্ন যে সম্প্রতি প্রকাশিত সবচেয়ে অপরাধী দেশের র্যাঙ্কিংয়ে কোন দেশ শীর্ষে আছে? এই প্রশ্নের উত্তর হবে ভেনেজুয়েলা। পরের প্রশ্ন সম্প্রতি উত্তরপ্রদেশের কোথায় স্কাইওয়াক ব্রিজ তৈরি হয়েছে? তো স্কাইওয়াক ব্রিজ তৈরি হয়েছে উত্তরপ্রদেশের চিত্রকূটে। পরের প্রশ্ন সম্প্রতি ইউজিসি এর সদস্য হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো ইউজিসি এর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে সচ্চিদানন্দ মোহস্তি। সচ্চিদানন্দ মোহস্তি। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন দেশ আঙ্গারা A5 রকেট সফলভাবে পরীক্ষা করেছে? এই প্রশ্নের উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন যে আদানি গ্রিন সম্প্রতি বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তি পার্ক কোথায় তৈরি করেছে? এই প্রশ্নের উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন দেশে পয়লা বৈশাখ ঐতিহ্যবাহী উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশ। পরের প্রশ্ন যে কোন পেমেন্ট ব্যাংক সম্প্রতি আধার এটিএম পরিষেবা শুরু করেছে? তো আধার এটিএম পরিষেবা শুরু করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। পরের প্রশ্ন যে সম্প্রতি 12 বার অর্থাৎ 12তম জাতীয় মহিলা ক্রাম খেতাব কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে রশ্মি কুমারী। 12তম বার অর্থাৎ 12 বার জাতীয় মহিলা ক্রাম খেতাব জিতেছেন। পরের প্রশ্ন জনকপুর ধাম সাংস্কৃতিক উৎসব 2024 কোন দেশে আয়োজিত হয়েছে? জনকপুর ধাম সাংস্কৃতিক উৎসব 2024 আয়োজিত হয়েছে নেপালে। পরের প্রশ্ন যে সম্প্রতি বিশ্ব শিল্প দিবস কবে পালিত হয়? বিশ্ব শিল্প দিবস পালিত হয় 15 এপ্রিল। পরের প্রশ্ন সম্প্রতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 মহিলা কুস্তিগীর রাধিকা কোন পদক জয়লাভ করেছেন? এই প্রশ্নের উত্তর হবে রৌপ্য। পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশ পাকিস্তানকে ভ্রমণের জন্য অত্যন্ত বিপজ্জনক দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে ইউকে। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন কোম্পানির সিইও অর্জুন মোহন পদত্যাগ করেছেন? তো এই প্রশ্নের উত্তর হবে বাইজুস কোম্পানির সিইও অর্জুন মোহন পদত্যাগ করেছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড় জোনাথন ক্রিস্টি এশিয়ান ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন যে সম্প্রতি কে ন্যাশনাল হাউজিং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে সঞ্জয় শুক্লা ন্যাশনাল হাউজিং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি মন্টে ব্ল্যাক মাস্টার্স খেতাব কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে স্টেফানোস সিটসিপাস। স্টেফানোস সিটসিপাস ব্ল্যাক মাস্টার্স খেতাব জিতেছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি টি20তে 500টি ছক্কা মেরেছেন কোন ভারতীয় ক্রিকেটার? এই প্রশ্নের উত্তর হবে রোহিত শর্মা টি20তে 500টি ছক্কা মেরেছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি কে আইএমএফ এর এমডি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো আইএমএফ এর এমডি হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা।
পরের প্রশ্ন যে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারা প্রকাশিত ডিজিটাল পরিষেবা রপ্তানি র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান কততম? তো বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বারা প্রকাশিত ডিজিটাল পরিষেবা রপ্তানি র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান চতুর্থ। পরের প্রশ্ন যে বিশ্ব কণ্ঠ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব কণ্ঠ দিবস পালিত হয় 16 এপ্রিল। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন দেশের দীপেন্দ্র সিং এক ওভারে 6টি ছক্কা মেরে রেকর্ড করেছেন? তো এই প্রশ্নের উত্তর হবে নেপাল। পরের প্রশ্ন যে সম্প্রতি স্পেস ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো স্পেস ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হচ্ছে সঞ্জনা সাঞ্চিকে। পরের প্রশ্ন যে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের গ্রিন ক্রেডিট স্কিম বাস্তবায়নে কোন রাজ্য শীর্ষে রয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন সম্প্রতি ভারত পের নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছে? তো ভারত পের নতুন সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন নলিন নেগি। পরের প্রশ্ন যে সম্প্রতি লরেন্স ওং কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? তো লরেন্স ওং সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি কাকে 2024 সালের WEF এর ক্লাসে ইয়ং গ্লোবাল লিডার হিসাবে মনোনীত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে অদ্বৈত নায়ার 2024 সালের WEF এর ক্লাস ইয়ং গ্লোবাল লিডার হিসাবে মনোনীত হয়েছে। পরের প্রশ্ন যে সম্প্রতি IPL-এ সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেছেন কোন দল? এই প্রশ্নের উত্তর হবে সানরাইজ হায়দ্রাবাদ। পরের প্রশ্ন যে সম্প্রতি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে কোন বিমানবন্দরকে? এই প্রশ্নের উত্তর হবে হার্টসফিল্ড জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর। এটি কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন যে সম্প্রতি কে লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন? তো সম্প্রতি লতা মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন। পরের প্রশ্ন যে সম্প্রতি কুয়েতের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? তো কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেখ আহমদ আবদুল্লাহ। পরের প্রশ্ন যে FIU ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো FIU ইন্ডিয়া এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন বিবেক আগরওয়াল। পরের প্রশ্ন সম্প্রতি AACI অনুসারে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কততম ব্যস্ততম বিমানবন্দর হয়েছে? 10তম। পরের কোশ্চেন যে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 ভারত মোট কয়টি পদক জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে 9টি। পরের প্রশ্ন যে সম্প্রতি বিশ্ব হিমোফিলিয়া দিবস কবে পালিত হয়? তো বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয় 17 এপ্রিল। পরের প্রশ্ন যে সম্প্রতি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে হয়েছেন? পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হয়েছেন সৌরভ গর্গ। পরের প্রশ্ন যে সম্প্রতি কে ভারতের প্রথম স্থানীয়ভাবে তৈরি বৈদ্যুতিক ডাম্প ট্রাক চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে সাইনি ভারত। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন ব্যাংকের অ্যাপ ব্যান করেছে RBI? এই প্রশ্নের উত্তর হবে BOB অর্থাৎ ব্যাংক অফ বরোদা ব্যাংকের অ্যাপ ব্যান করেছে RBI। পরের প্রশ্ন যে সম্প্রতি কে তার বই ইন্ডিয়া দ্য রোড রেনেসা এ ভিজন অ্যান্ড এজেন্ডা লঞ্চ করেছেন? এই প্রশ্নের উত্তর হবে ভোমেশ্বর চল্লা। পরের প্রশ্ন যে সম্প্রতি কার সাথে গ্রিনফিল্ড নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর জ্বালানি পাইপলাইনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এই প্রশ্নের উত্তর হবে BPCL। পরের প্রশ্ন গণিত অলিম্পিয়াড 2024 ভারত মোট কয়টি পদক জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে 4টি। পরের প্রশ্ন যে সম্প্রতি বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয়েছে? তো বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়েছে 18 এপ্রিল। পরের প্রশ্ন যে পদ্মার নৌকায় ঠাকুর শীর্ষক একটি সঙ্গীতনিষ্ঠ অনুষ্ঠানের আয়োজন কোথায় হয়? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশ। পরের প্রশ্ন যে সম্প্রতি অ্যাপল
অ্যান্ড ক্লিনম্যাক্স কোন দেশের নবায়নযোগ্য শক্তির প্রচারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? এই প্রশ্নের উত্তর হবে ভারত। পরের প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও কোথায় সফলভাবে নির্ভয় আইটিসিএম ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে? এই প্রশ্নের উত্তর হবে উড়িষ্যা। পরের প্রশ্ন, কে সম্প্রতি বিশ্বের প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে নাইজেরিয়া বিশ্বের প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিন চালু করেছে। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্ব ভবিষ্যৎ শক্তি শীর্ষ সম্মেলন 2024 কোথায় আয়োজিত হচ্ছে? এই প্রশ্নের উত্তর হবে আবুধাবি। পরের প্রশ্ন, সম্প্রতি কোথায় তিরাঙ্গা বরফি জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে বারাণসীর তিরাঙ্গা বরফি জিআই ট্যাগ পেয়েছে। পরের কোশ্চেন, সম্প্রতি অযোধ্যায় শ্রীরাম সূর্যতিলক কর্মসূচিতে কোন ভারতীয় সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? এই প্রশ্নের উত্তর হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় এটিজিএম প্রশিক্ষণ অনুশীলন করেছে? এই প্রশ্নের উত্তর হবে সিকিম। পরের প্রশ্ন, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স বোর্ডের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কেকিএম মিস্ত্রি। পরের প্রশ্ন, সম্প্রতি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? তো ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালিত হয় 21শে এপ্রিল। পরের প্রশ্ন, কোন ব্যাডমিন্টন খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর নিয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে কেন্টো মোমোদা। পরের প্রশ্ন, সম্প্রতি এনএসজি এর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছে? এনএসজি এর প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন নলিন প্রধান। পরের প্রশ্ন, সম্প্রতি নরপত সিং কোন দেশের রেল উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশ। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 অ্যান্ড 2024 সালে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষে রয়েছে? এই প্রশ্নের উত্তর হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন, সম্প্রতি ধনলক্ষ্মী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ধনলক্ষ্মী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন অজিত কুমার কেকে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন পেমেন্ট ব্যাংক এনসিএমসি সক্ষম ডেবিট এবং প্রিপেড কার্ড চালু করেছে? এয়ারটেল পেমেন্ট ব্যাংক। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত এবং কোন দেশ নতুন দিল্লিতে একটি বৃহৎ গবেষণা কেন্দ্র পরিচালনার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছে? এই প্রশ্নের উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো ভারতীয় নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে দীনেশ ত্রিপাঠীকে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার 2024 পুরস্কার কে জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে মোহাম্মদ সালেম ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার 2024 জিতেছেন। পরের প্রশ্ন, প্রথম আন্তর্জাতিক রংধনু পর্যটন সম্মেলন কোথায় শুরু হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে নেপাল। পরের প্রশ্ন, বিশ্ব ভূমি দিবস অর্থাৎ বিশ্ব পৃথিবী দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 22শে এপ্রিল। পরের প্রশ্ন, সম্প্রতি কোন চ্যানেল তার নতুন লোগো চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে ডিডি নিউজ। পরের প্রশ্ন, সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড দ্বারা কারিগরি পরিচালক নিযুক্ত হয়েছেন কে? এই প্রশ্নের উত্তর হবে জেসন উইলকক্স। পরের প্রশ্ন, সম্প্রতি কে ইউপিআই তে ক্রেডিট পরিষেবা শুরু করার জন্য লোন এনপিসিআই এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এই প্রশ্নের উত্তর হবে আমাজন পে। পরের প্রশ্ন, সম্প্রতি আইপিএফ এর প্রথম ক্লিন এনার্জি ইনভেস্টর ফোরাম কোথায় আয়োজন করবে? এই প্রশ্নের উত্তর হবে সিঙ্গাপুর। পরের প্রশ্ন, সম্প্রতি কে এএসআই এর আর্যভট্ট পুরস্কারে ভূষিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে পাভুলুরি সুবিয়া রাও।
পরের প্রশ্ন, কে সম্প্রতি সর্বনিম্ন লিম্বো স্কেটিং এর জন্য একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন? এই প্রশ্নের উত্তর হবে তক্ষবি বাঘানি। পরের প্রশ্ন, যে সম্প্রতি কে ফাইড গ্র্যান্ড সুইস দাবা চ্যাম্পিয়নশিপ জিতে প্রথম ভারতীয় মহিলা হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে আর বৈশালী। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশে নতুন প্রজাতির বাঘ আবিষ্কৃত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে ব্রাজিল। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতে ওপেন এআই এর প্রথম কর্মচারী হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ওপেন এআই এর প্রথম কর্মচারী হিসাবে নিযুক্ত হয়েছেন প্রজ্ঞা মিশ্রা। পরের প্রশ্ন, যে কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সম্প্রতি ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট খেতাব জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে ডি গুকেশ ভারতীয় গ্র্যান্ডমাস্টার ক্যান্ডিডেটস চেস টুর্নামেন্ট খেতাব জিতেছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতীয় দুধের ব্র্যান্ড নন্দিনী আসন্ন টি-20 বিশ্বকাপে কোন দলের স্পন্সর হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড দলের ভারতীয় দুধের ব্র্যান্ড নন্দিনী টি-20 বিশ্বকাপে স্পন্সর হয়েছেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি সাইট্রন ইন্ডিয়া এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে মহেন্দ্র সিং ধোনি। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন দেশ একটি সুপার লার্জ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে? এই প্রশ্নের উত্তর হবে উত্তর কোরিয়া। পরের প্রশ্ন, যে সম্প্রতি হংকং এবং কোন দেশ এমডিএইচ এর এভারেস্ট মশলা পাউডার নিষিদ্ধ করেছে? এর উত্তর হবে সিঙ্গাপুর। পরের প্রশ্ন, যে সবচেয়ে বড় মন্দির উৎসব ত্রিশূরপুরম 2024 কোন রাজ্যে পালিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে কেরালা। পরের প্রশ্ন, স্ট্যান্ড ওয়েভ এক্সারসাইজ কাদের দ্বারা আয়োজিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে ভারতীয় নৌসেনা। পরের কোয়েশ্চেন, রোয়িংয়ে ভারতের প্রথম অলিম্পিক কোটা কে পেয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে বলরাজ পানওয়ার। পরের প্রশ্ন, যে সম্প্রতি জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? তো পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয় 24শে এপ্রিল। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় কে হয়েছেন? তো ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হয়েছেন সৃজা আকুলা। পরের প্রশ্ন, যে কে সম্প্রতি ডেটা ট্রাফিক পরিপ্রেক্ষিতে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে রিলায়েন্স জিও। পরের প্রশ্ন, সম্প্রতি কাকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে নোভাক জোকোভিচ। পরের প্রশ্ন, যে সম্প্রতি ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি কোথায় ইনস্টল করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে নতুন দিল্লি। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোথায় ওশিয়ানস ডিকেড কনফারেন্স 2024 আয়োজন করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে স্পেন। পরের প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত কর্মকর্তাদের জন্য ডিজিটাল স্বাক্ষর বাধ্যতামূলক করেছে? এই প্রশ্নের উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, যে সম্প্রতি নিউজউইক কোনটিকে ভারতের সেরা বেসরকারি হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মেদান্ত গুরুগ্রাম। পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশের গায়িকা রেজওয়ানা চৌধুরী বান্না পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশ। পরের প্রশ্ন, সম্প্রতি অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক এ মেমোয়ার শিরোনামের বইটি কে লিখেছেন? এই প্রশ্নের উত্তর হবে ইন্দ্রদুম্ন স্বামী। পরের প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় 25শে এপ্রিল। পরের প্রশ্ন, যে কোন দেশ সম্প্রতি বিশ্বের সবচেয়ে সস্তা পাসপোর্ট তৈরি করেছে? এই প্রশ্নের উত্তর হবে ইউএই। পরের প্রশ্ন, যে সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে রণদীপ হুডা। পরের প্রশ্ন, যে সম্প্রতি আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে? তো আর্চারি ওয়ার্ল্ড কাপ 2024 আয়োজিত হচ্ছে চীনে।
পরের প্রশ্ন যে সম্প্রতি রোজর পে কোন পেমেন্ট ব্যাংকের সাথে অংশীদারিত্বে ইউপিআই সুইচ চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। পরের প্রশ্ন যে সম্প্রতি প্রবোবো সুবিয়ান্তো কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন? তো প্রবোবো সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি আইসিসি টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের উত্তর হবে যুবরাজ সিং। পরের প্রশ্ন যে সম্প্রতি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করছেন কে? এই প্রশ্নের উত্তর হবে অজিত ডোভাল। পরের প্রশ্ন যে সম্প্রতি আরবিআই এর ডেপুটি গভর্নরের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে। এই প্রশ্নের উত্তর হবে টি রবিশঙ্কর। পরের প্রশ্ন যে সম্প্রতি কে WFI অ্যাথলেটস প্যানেলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে নরসিং যাদব। পরের প্রশ্ন যে সম্প্রতি অ্যাক্সিস ব্যাংক এর এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো অ্যাক্সিস ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন অমিতাভ চৌধুরী। পরের প্রশ্ন যে সম্প্রতি SJVN কোন রাজ্যের প্রথম হাইড্রোজেন প্রকল্প চালু করেছে? এই প্রশ্নের উত্তর হবে হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন যে সম্প্রতি আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের দূত হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এই প্রশ্নের উত্তর হবে সানা মির। পরের প্রশ্ন সম্প্রতি এসোচাম আয়োজিত সেকেন্ড গ্লোবাল আইপি লিডারশিপ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে নতুন দিল্লি। পরের প্রশ্ন যে সম্প্রতি ফিফা বিশ্বকাপের প্রযোজক হয়েছে কোন কোম্পানি? এই প্রশ্নের উত্তর হবে আরামকো। পরের প্রশ্ন যে সম্প্রতি আরবিআই কোন ব্যাংকে অনলাইনে নতুন গ্রাহক যোগ করতে নিষেধ করেছে? এই প্রশ্নের উত্তর হবে কোটাক মহিন্দ্রা ব্যাংক। পরের প্রশ্ন যে সম্প্রতি কোথায় প্রথম গল্ফ ইউথ গেমস এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের উত্তর হবে দুবাই। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্যে খংজম দিবস পালিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে মণিপুর। পরের প্রশ্ন সম্প্রতি বিশ্ব মেধাস্বত্ব দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে 26 এপ্রিল। পরের প্রশ্ন ভারতীয় বায়ুসেনা কোথায় সফলভাবে ক্রিস্টাল মেজে 2 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? এই প্রশ্নের উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পরের প্রশ্ন সম্প্রতি আইসিসি টি-20 বিশ্বকাপে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছেন? তো আইসিসি টি-20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন যুবরাজ সিংকে। পরের প্রশ্ন যে সম্প্রতি বিশ্ব পশু চিকিৎসক দিবস কবে পালিত হয়? 27 এপ্রিল। পরের প্রশ্ন সম্প্রতি কে ডিওসিপি এর উপসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে অনুরাগ চন্দ্রা ডিওসিপি এর উপসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন কোন দেশ সম্প্রতি তার মহাকাশযান সেনজাও 18 উৎক্ষেপণ করেছে? এই প্রশ্নের উত্তর হবে চীন। পরের প্রশ্ন সম্প্রতি ওয়ার্ল্ড শুটিং প্যারা স্পোর্টস টুর্নামেন্টে ভারতীয় প্যারাশুটার মোনা আগরওয়াল কোন পদক জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে স্বর্ণপদক। পরের প্রশ্ন সম্প্রতি মাচো স্পোর্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো মাচো স্পোর্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে সিদ্ধার্থ মালহোত্রাকে। পরের প্রশ্ন যে সম্প্রতি SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে কাজাখস্তান। পরের প্রশ্ন যে সম্প্রতি পাওয়ার লিফটার গৌরব শর্মা কোন দেশে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন? এই প্রশ্নের উত্তর হবে আমেরিকা। পরের প্রশ্ন যে সম্প্রতি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে সুনীল কুমার যাদব। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন দল IPL এর এক সিজনে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করেছে? এই প্রশ্নের উত্তর হবে হায়দ্রাবাদ। পরের প্রশ্ন যে আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের উত্তর হবে
29 এপ্রিল। পরের প্রশ্ন যে সম্প্রতি ভূমি সম্পদ বিভাগের পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো ভূমি সম্পদ বিভাগের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন সর্বানন্দ বার্নওয়াল। পরের প্রশ্ন যে সম্প্রতি জেএনপিএ এর সিভিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো জেএনপিএ এর সিভিও হিসাবে নিযুক্ত হয়েছেন মনোজ কুমার। পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশের সংসদ সমকামী সম্পর্ককে অপরাধী বলে একটি বিল পাস করেছে? এই প্রশ্নের উত্তর হবে ইরাক। পরের প্রশ্ন যে সম্প্রতি কে ভারতের প্রথম আপগ্রেডযোগ্য এটিএম চালু করেছে? তো আপগ্রেডযোগ্য এটিএম চালু করেছে হিটাচি পেমেন্ট সার্ভিস। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন রাজ্যের জিনা জাস্টাস কেমব্রিজ শিক্ষক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে কেরালা। পরের প্রশ্ন যে সম্প্রতি আর্চারি বিশ্বকাপে ভারত কয়টি স্বর্ণপদক জিতেছে? তো আর্চারি বিশ্বকাপে ভারত মোট 3টি স্বর্ণপদক জিতেছে। পরের প্রশ্ন যে সম্প্রতি গ্যারি কাস্টেন কোন দেশের ওয়ানডে ও টি20 দলের কোচ হয়েছেন? তো গ্যারি কাস্টেন পাকিস্তান দলের ওয়ানডে এবং টি20 দলের কোচ হয়েছেন। পরের প্রশ্ন যে সম্প্রতি 21তম অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হর্ষিত কুমার কোন পদক জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে স্বর্ণপদক। পরের প্রশ্ন কোরোমন্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান কে হয়েছেন? তো কোরোমন্ডেল ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান হয়েছেন অরুণ আলগাপ্পান। পরের কোশ্চেন সম্প্রতি ইসহাক ডার কোন দেশের নতুন উপপ্রধানমন্ত্রী হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে পাকিস্তান। পরের প্রশ্ন সম্প্রতি আর্চারি বিশ্বকাপে পুরুষদের রিকার্ভ ইভেন্টে ভারত কোন পদক জিতেছে? এই প্রশ্নের উত্তর হবে স্বর্ণপদক। পরের প্রশ্ন যে সম্প্রতি কে মিস ইউনিভার্স ইউনেস আইরেস খেতাব জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। পরের প্রশ্ন যে সম্প্রতি এনটিপিসি এর সিভিও হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের উত্তর হবে রশ্মিতা ঝা। পরের কোশ্চেন যে সম্প্রতি পণ্ডিত লচ্ছু মহারাজ পুরস্কার কে পেয়েছেন? সম্প্রতি পণ্ডিত লচ্ছু মহারাজ পুরস্কার পেয়েছেন হেমা মালিনী। পরের প্রশ্ন যে সম্প্রতি কোন দেশ বিশ্বের বৃহত্তম বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে? এই প্রশ্নের উত্তর হবে ইউএই। পরের প্রশ্ন যে সম্প্রতি ইন্ডিয়া টুডের কোন এআই অ্যাঙ্কর গ্লোবাল মিডিয়া পুরস্কার জিতেছেন? এই প্রশ্নের উত্তর হবে সানা। পরের কোয়েশ্চেন যে সম্প্রতি কার লেখা দ্য উইনার্স মাইন্ডসেট বই প্রকাশিত হয়েছে? এই প্রশ্নের উত্তর হবে স্যান ওয়াটসন। পরের প্রশ্ন যে সম্প্রতি কে আইপিএলে তার 150তম জয়ের সাথে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন? এই প্রশ্নের উত্তর হবে মহেন্দ্র সিং ধোনি। পরের প্রশ্ন যে কে ব্যাচ ওপেন স্কোয়াশ শিরোপা জিতেছে? তো এই প্রশ্নের উত্তর হবে বি সেন্থিল কুমার ব্যাচ ওপেন স্কোয়াশ শিরোপা জিতেছেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।